আমরা দেখেছি যে দেবিদ্বারের বিশেষ করে নারীদের শিক্ষার হারটা সন্তোষজনক না। আমি হিন্দু মুসলিম ভাবে বলছি না, নারীদের শিক্ষার হার অনেক কম। তো সেই ক্ষেত্রে দিন শেষে ধরেন রাস্তা আজকে যদি করে এটা 10 বছর করে ভাঙবে, একদম নিশ্চিত থাকে এটা কোনো না কোনো সময় ভাঙবে। আপনার এই যে বস্তুগত যেসব উন্নতি, এই বস্তুগত উন্নতির একটা বিনাশ হয়, এটা ক্ষয় হয় কোনো না কোনো সময়। কিন্তু আমাদের এই যে শিক্ষাগত যে উন্নতি, এটা কিন্তু স্থায়ী। এই কারণে বিশেষ করে নারীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের পড়াশোনার জন্য আপনারা বিশেষভাবে মনোযোগ দিবেন। আপনারা কখনোই স্কুলের ঝরে পড়া নারীরা যেন কোনোভাবে স্কুল থেকে ঝরে না পড়ে। আপনারা দেখা যায় প্রাইমারি স্কুল থেকে আমরা হাই স্কুলে দিতে চাই না, বা হাই স্কুল থেকে আমরা কলেজে পড়াতে চাই না। আমরা বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, বাল্য বিবাহ দেওয়ার একটা প্রবণতা থাকে। এটার অনেকগুলো কারণ আছে। একটা আর্থিক কারণ আছে, অথবা আমাদের সমাজে হচ্ছে নেশার বিস্তার আছে, অনেকগুলা বিষয় আছে, আর্থিক সীমাবদ্ধতা আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, আমরা চাই দেবিদ্বারে হচ্ছে আত্মনির্ভরশীল শিক্ষিত মানুষ বেড়ে উঠুক। আমাদের দেবিদ্বারেও বেশিরভাগ মানুষ বিদেশে থাকে, বিদেশে গিয়ে তাদের হচ্ছে অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অনেক এলাকা থেকে বেশি স্বাবলম্বী, কিন্তু শিক্ষার হার অনেক পিছিয়ে আছে। সেই জন্য আপনারা যারা নারীরা যে এখানে আছেন, পড়াশোনা করতে গিয়ে যদি কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো সীমাবদ্ধতা আপনাদের থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। আমরা নিশ্চিত করতে চাই আর্থিক সীমাবদ্ধতার কারণে, সামাজিক সীমাবদ্ধতার কারণে কোনো মেধাবী যেন ঝরে না পড়ে। আমরা এই বিষয়টিকে নিশ্চিত করতে চাই। কারণ একটা ফ্যামিলিতে একটা নারী যদি শিক্ষিত হয়, তখন ওই ফ্যামিলিটা পুরাটাই প্রপারলি চলে। একটা ফ্যামিলিতে বাবা কতক্ষণ থাকে বলেন? বাবা তো সারাদিন বাইরে থাকে, দেন আসে, দেন হচ্ছে খেয়ে ঘুমাই যায়। মাস শেষে হয়তো মাঝে মাঝে হয়তো একটু খুচাইলে কিছু একটা কথাবার্তা বলে, কিন্তু পুরো ফ্যামিলিটা কিন্তু চালায় হচ্ছে মা, তাই না? আপনারাই চালান না? ধরেন উনি ইনকাম করে কিন্তু টাকাটা আপনার কাছে নিয়ে দেয়, 20,000, 30,000, 50,000 যায় দেখে আপনার কাছে দেয়। আপনার থেকে 500-1000 টাকা চাই নিয়ে খরচ করে না? আবার ওই টাকাটা দিতে সময় আবার আপনি ধমক দেন, হ্যাঁ বারবার কিসের টাকা ইনকাম করছে, উনি আপনারা দিচ্ছে। আবার এটা আনার সময় দেখে আমার আব্বারে আমি দেখি আর কি, মাঝে মাঝে টাকা মাসের শুরুতে দেয়, কিন্তু 500-1000 টাকা যখন চায় তখন আবার দেয় ধমক। তো দিন শেষে কিন্তু মায়েরা হচ্ছে একটা ফ্যামিলির সার্ভিলিয়েন্স, মানে পুরো সময়টা কিন্তু মারা, একটা মা যদি সচেতন হয় তখন এই ফ্যামিলিটা স্ট্রিক্ট থাকবে। এই কারণে আমি চাই আপনাদের, বিশেষ করে নারীরা যারা আছেন, কোনোভাবেই যেন ঝরে না পড়ে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চাই দেবিদ্বারের প্রত্যেকটা নারী স্বাবলম্বী হয়ে উঠুক।